الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون لآخر آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সমস্ত প্রশংসা বিশ্ব পালনকর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে সুস্থ শরীরে সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে মহা দুর্যোগ অনেক কাজকর্মের মধ্যেও আমাদেরকে একটি ফাঁকা সময়ে আমাদেরকে একত্র করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী সাইয়্যিদানা মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম হতে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা এবং আরো কিছু আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনটা হচ্ছে বিশ্ববাসীর জন্য উপদেশ, মানে তিনি আমাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে উপদেশ। আমাদেরকে এখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে। এই আয়াতটি যদি আমরা পরিপূর্ণভাবে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে মহান রব্বুল আলামিন বলেছেন যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, কেবলমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। অথচ আমরা সারাটা দিন সারাটা রাত তার ইবাদতের মধ্যে কাটাই না, অন্য জায়গায় কাটাই, বিভিন্নভাবে নষ্ট করে ফেলি আমাদের অত্যন্ত মূল্যবান সময়গুলো। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় সময়ের শপথ করেছেন। তিনি বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ জাতি ক্ষতিগ্রস্ত।
সমস্ত মানুষ জাতি ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ তাআলা কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো দল উল্লেখ করে বলেননি। মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ কোন ধর্মকে তিনি উল্লেখ করে বলেননি যে এই ধর্মটি হচ্ছে ক্ষতিগ্রস্ত, অন্য সব ধর্মগুলো ভালো। তিনি বলেছেন পুরো মানব জাতি ক্ষতিগ্রস্ত, শুধু কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, পুরো মানব জাতি। আপনি যদি নিজেকে মানুষ হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত, এটা আল্লাহর কথা। আল্লাহ এই কথাটি এমন একটি কিতাবের মধ্যে বলেছেন যেই কিতাবের শুরুতেই বলে দেওয়া হয়েছে যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সেই কিতাবের মধ্যে তিনি বলেছেন যে ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয় সকল মানব জাতি, মানব গোষ্ঠীটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিন্তু পরবর্তী আয়াতে তিনি বলেছেন ইল্লাল্লাযীনা, কিন্তু তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা তারা ব্যতীত, তারা কারা? তারা হচ্ছে আমানু, এক নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বর হচ্ছে যারা সৎ কাজ করে, সৎ আমল করে সেই মানুষগুলো, তিন নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের দাওয়াত দেয়, যারা পরস্পরে সত্যের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা ধৈর্য ধারণের উপদেশ দেয়। তাহলে আমরা এই আয়াতটিতে চারটি গুণ পেলাম। এই চারটি গুণের মধ্যে যদি কোনো গুণ আমাদের মাঝে না থাকে তাহলে বুঝতে হবে যে আপনি ক্ষতিগ্রস্ত, আপনি মানুষ হিসেবে আপনি ক্ষতিগ্রস্ত। এটা আমার কথা নয়, মহান রব্বুল আলামিনের কথা। আপনি কোরআন পাঠ করেন, আপনি কোরআন আরবি পড়তে পারেন না, বাংলায় পড়ে দেখে নিতে পারেন। 30 নম্বর পারার 103 নম্বর সূরা আসরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে রেখেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানব জাতি ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র চারটি দল, চারটি গোষ্ঠীর মানুষ ব্যতীত। তারা হচ্ছে এক নম্বর যারা ঈমান এনেছে, দুই নম্বর যারা সৎ কাজ করে, তিন নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের দাওয়াত দেয়, চার নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই চারটি কাজ যদি আপনি না করেন, আপনার জীবনে যদি আপনি না করে থাকেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। আক্কাস আলী, মৃত আব্বাস আলী, নারায়ণপুর, 20 কেজি ধান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলহাজ বদরুজ্জা লালই সরকার পাড়া 500 টাকা দান, মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। বেনামি 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, সকলের দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কি, মানুষ জাতি হচ্ছে ক্ষতিগ্রস্ত যদি এই চারটি কাজ তারা না করে। এক নম্বর হচ্ছে আমানু, এই আমানু এর মধ্যে রয়েছে আল্লাহকে বিশ্বাস করা। 6টি কাজ রয়েছে, যে বিষয়ে আজকে আমার আলোচনা করার বিষয় নয়। আমি আয়াত পাঠ করেছিলাম ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আব্দুল্লাহ মিজানুর রহমান পিতা, লালইস, অনেক টাকা দান করেছেন, 20 টাকা দান করেছেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। আমরা যদি কৃষিকাজ সম্পর্কে কিছু উদাহরণ দিই তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা যেহেতু গ্রামে বসবাস করেন, আমরা যেহেতু গ্রামে বসবাস করি, আমরা কৃষিকাজ সম্পর্কে যদি উদাহরণ দিই তাহলে আমরা খুব ভালো বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আপনি মনে করেন যে আপনার জমি আছে 5 কাঠা, 5 কাঠা জমিতে আপনি ধান লাগাবেন। এই জন্য আপনি একটি কাজের লোক নিয়োগ দিয়েছেন। কাজের লোক নিয়োগ দেওয়ার পর বলেছেন যে
শোনো, তুমি সারা দিনে এই 5 কাঠা জমি লাগাবে, এই 5 কাঠা জমি লাগাবে। তারপরে আপনি আরো ভালো করে বলে দিলেন যে 5 কাঠা জমির মধ্যে কমপক্ষে হলেও 2 কাঠা তোমাকে লাগাতেই হবে। যদি 2 কাঠা তুমি লাগাতে না পারো, তাহলে তোমাকে আমি তো বেতন দিব না, বরং তোমাকে জরিমানা করব বা তোমাকে আমি মারব, এমন কথা তাকে বলে দিলেন। এখন এই কথা বলার পর আপনি তাকে ছেড়ে দিলেন। সারাদিন পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আপনি জমিতে গিয়ে দেখলেন জমিতে 1 কাঠা শুধু সে লাগিয়েছে। সারাদিন যাবত ঘোরাফেরা করেছে, সময় নষ্ট করেছে, আর 1 কাঠা ধান লাগিয়েছে। আপনি কি তাকে টাকা দিবেন? আপনি আপনার বিবেক দিয়ে বলেন তো, আপনি কি তাকে তার পারিশ্রমিক দিবেন? কখনোই দিবেন না। কারণ তার কথা ছিল যে সে 5 কাঠা জমি একদিনে লাগাবে, অথচ সে 5 কাঠা দূরের কথা, আপনি ফরজ করে দিয়েছেন 2 কাঠা লাগাতেই হবে। তারপরে সেই 2 কাঠাও সে লাগায়নি, বরং 1 কাঠা লাগিয়ে বসে আছে। আপনি কিভাবে তাকে টাকা দিবেন? কখনোই দিবেন না, বরং আপনি তার থেকে শাস্তি, জরিমানা আদায় করবেন। এই কথা আপনি খুব ভালোভাবে বুঝতে পারলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, সারাটা দিন, দিন রাত 24 ঘন্টা তার ইবাদত করার জন্য। অথচ আমি আপনি তার ইবাদত করতে পারি না। সারা দিন দুয়ের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। যদি আমরা আদায় না করি, তাহলে আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই কথাও বলা হয়েছে, হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম এই সালাতের হিসাব নেওয়া হবে। অথচ আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আমরা সালাত পড়ি না, সালাত আদায় করি না। আমরা মুসলমান হিসেবে নিজেকে দাবি করি যে আমরা মুসলমান। মুসলমান হওয়া অতটা সহজ না। আপনি মুমিন, আপনি বিশ্বাসী, কিন্তু আপনি মুসলমান নয়। মুসলমান হতো আত্মসমর্পণকারী। আপনি আত্মসমর্পণ করেননি। এই জন্য আমি আপনি অবশ্যই, যারা এখনো সালাত আদায় করি না, সালাত আদায় করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চমৎকার কথা বলেছেন। আমাদের বর্তমান